কি চিনু শাকারির বাড়ি? আচ্ছা, বিদ্যা মন্দির। কি আছে বলুন এটা সম্পর্কে একটু দাদা। হ্যাঁ, হুম, যখন ঠাকুর রামকৃষ্ণদেবকে খুবই ভালোবাসতেন এই শাঁকারি। আচ্ছা, যখন এই শাঁকারি গোটা গ্রামে গ্রামে শাঁখা বিক্রি করতে যেতেন, এই ঠাকুরের জন্য বিখ্যাত এখানকার সাদা বন্ধে জিলাপি নিয়ে আসতেন। আচ্ছা, তখন ফুল দিয়ে মালা দিয়ে পুজো করিয়ে যখন খাওয়াতেন, তখন খাওয়ানোর সময় চুনি শাঁকারি প্রথম অবতার বলে ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রথম চিনতে পেরেছিলেন। তখন ঠাকুর রামকৃষ্ণদেব তখন বলেছিলেন, তুমি কারো কাছে বলিস না। তখন চুনি শাঁকারি থাকতে না পেরে উনি সবাইকে বলে দিয়েছিলেন এই ঠাকুর রামকৃষ্ণদেব একটা অবতার। এই অবতারের জন্য ওনার বংশধর কেউ নেই। এখন ওই জায়গাটার করে ঠাকুরের নামে এই জায়গাটা দিয়ে দিয়েছে। এখন এই বাড়িটা এখন চুনি শাঁকারির বাড়ি, গদাধর বিদ্যা মন্দির হয়েছে। আচ্ছা, এখন বিদ্যা মন্দির। গ্রামের ছেলে মেয়েরা বিনা পয়সায় মহারাজরা টিউশনের মতন পড়ানো হয়, কোনো পয়সা লাগে। আচ্ছা, আর এই শাঁকারি সারদা মাকে শাঁখা পরিয়েছিলেন, যখন বলেছিলেন দেখুন মা আমি 2 হাত ভরে শাঁখা পড়েছি। শাঁকারি শাঁখা। বাবা, খুব সুন্দর চিনু শাঁকারি।